পাকিস্তান ভারত প্রসঙ্গ। পাকিস্তান ভারত নিয়ন্ত্রণ রেখায় ফের ব্যাপক গোলাগুলি হয়েছে। রাজস্থান সীমান্ত থেকে এক পাকিস্তানি সেনাকে ধরে নিয়ে গেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। শুধু তাই নয়, সীমান্ত রেখার কাছাকাছি বিমান ঘাঁটি থেকে চলছে প্রতিবেশী দুই দেশের বিমানের ধাওয়া পাল্টা ধাওয়া। এদিকে যুদ্ধ ঠেকাতে পাকিস্তান সর্বাত্মক প্রস্তুত বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আর পাকিস্তানের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুইদ ইউসুফ জানিয়েছে, ভারত পাকিস্তানের মধ্যে বড় যুদ্ধের শঙ্কা না থাকলেও সতর্ক থাকতে হবে। আফসানা নীলার রিপোর্ট। টানা 10 দিন ধরে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান ভারত গুলি বিনিময় হচ্ছে। এই উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করার অভিযোগে পাক রেঞ্জার্সের এক সদস্যকে আটক করেছে ভারত। আটক পাকিস্তানিকে বিএসএফ এর রাজস্থান ফ্রন্টিয়ারে রাখা হয়েছে। এর আগে পাঞ্জাবের ফিরোজপুরে সীমান্তে দায়িত্ব পালন করার সময় এক ভারতীয় কনস্টেবলকে আটক করে পাকিস্তান। ধারণা করা হচ্ছে, পাল্টা পদক্ষেপ হিসেবে পাক রেঞ্জার্সের একজনকে আটক করল বিএসএফ। আটকের পর নিয়ন্ত্রণ রেখার কুপওয়ারা, বারামুড়া, পুঞ্চ, রাজৌরি, মেন্দার, নওশেরা, সুন্দরবনি এবং আখানুরে ব্যাপক গুলি বিনিময় হয়। এছাড়া ভারতের আম্বালা বিমান ঘাঁটি থেকে 4টি বিমানকে ধাওয়া করে পাকিস্তানি যুদ্ধ বিমান। এমন পরিস্থিতিতে ভারতকে কড়া বার্তা দিয়ে রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি বলেছেন, প্রয়োজনে ইসলামাবাদ পারমাণবিক অস্ত্রসহ পুরো সামরিক অস্ত্রাগার ব্যবহার করতে পারে। আর পেহেলগামে হামলার ঘটনা মোদী সরকারের রাজনৈতিক কৌশল বলে আবারও মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। এদিকে পাকিস্তানের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুইদ ইউসুফ এক সাক্ষাৎকারে সতর্ক করে বলেন, ভারতের সঙ্গে বড় ধরনের যুদ্ধের শঙ্কা কম হলেও সংঘর্ষের ঝুঁকি অস্বীকার করা যায় না। অন্যদিকে চলমান উত্তেজনার মাঝেই এবার পাকিস্তান নিজেদের বন্দরে ভারতের পতাকাবাহী জাহাজ নিষিদ্ধ করেছে। এর আগে ভারতও একই ধরনের নিষেধাজ্ঞা দেয়। বন্ধ আছে দুই দেশের মধ্যে সকল ধরনের ব্যবসা বাণিজ্য। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।